বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং বন্যা কবলিত এলাকায় এখনও ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা, মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে কিনা জানাবেন। যে ইতিমধ্যেই দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৬০টি উপজেলার প্রায় ৭.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি বাঁশখালীর পশ্চিম বাহাতছড়া এলাকার মধ্যম ইলশা একটি গ্রাম, এবং এই গ্রামে এখন পর্যন্ত আসলে সরকারি যে ত্রাণ সহায়তার কথা বলা হচ্ছে, যেটি আজকেও ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বলছেন যে তারা পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ রেখেছেন, কিন্তু সেই পরিমাণ ত্রাণ আসলে এই গ্রামটিতে একেবারে প্রত্যন্ত একটি এলাকায় এই গ্রামের অবস্থান, এবং সেখানে কোনো আসলে ত্রাণ আসছে না। এখানে আমরা যখন প্রবেশ করি এখানকার স্থানীয়রা এক ধরনের ক্ষোভ জানিয়েছেন এবং এক ধরনের প্রশান্তি বা স্বস্তিও জানিয়েছেন যে কোনো গণমাধ্যম বা কেউ হলো তারা এসেছেন, খোঁজখবর নিয়েছেন, এটি তারা স্বস্তি। তারা বলছেন যে তাদের ত্রাণ নেই, অন্তত জনপ্রতিনিধি যারা রয়েছে, সরকারি কর্মকর্তার যারা রয়েছে, তারা যদি একটু খোঁজখবর নিতেন। গত 3 দিন ধরে আসলে কোনো সরকারি কর্মকর্তা বা ত্রাণ সহায়তা এখানে পৌঁছায়নি। আজকে সকাল থেকে কিছুটা ত্রাণ তৎপরতা বেড়েছে, যদিও এগুলো একদমই বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনগুলো। তবে তাদের ক্ষেত্রে যেটি আসলে আমরা সীমাবদ্ধতা দেখেছি সেটি হচ্ছে তারা আসলে মূল সড়কেই ত্রাণ দিয়ে চলে যাচ্ছেন, যেটি আসলে ভেতরের এলাকাগুলো যেটি প্লাবিত হয়েছে, ডুবে আছে, মানুষজন বাড়িঘরে প্রায় 3 দিন ধরে ঠাই বসে আছেন। আমরা যেই ক্যামেরা এখন যে আসলে বাড়িটি দেখাতে চেয়েছি, এটিতে আসলে 4টি পরিবারের বসবাস ছিল। মাটির তৈরি ঘর একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। গত 3 দিন ধরে তারা আসলে যেটি গরুর ঘর ছিল সেটিতে তারা অবস্থান নিয়েছেন, এবং বাচ্চা কাচ্চাদের বা শিশুদেরকে নিয়ে তারা একেবারে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এখানকার মানুষজনের সাথে আমরা কথা বলেছি, কেউ হয়তো যেখানে আসলে 3 বেলা তারা খাবার খেতেন সেটা একবেলায় নেমে এসেছে, কেউ হয়তো বা শুকনো খাবার খেয়ে আছেন, বিশুদ্ধ পানির সংকটটি রয়েছেন। পাশের যে আরেকটি ভবন আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রায় 100 মানুষের এখন বসবাস। আশপাশের যে মানুষগুলো রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে আসলে খাবারের ব্যবস্থা চলছে। তবে শিশুদের ক্ষেত্রে আমরা দেখেছি যেটি শিশু খাদ্যের ব্যাপক সংকট, এবং শিশুরা আসলে পানির মধ্যে আসলে তারা ঘুরছে ফিরছে, ত্রাণের জন্য ছুটছে, কিন্তু সেই পরিমাণ ত্রাণও পাচ্ছে না, এবং যে ত্রাণগুলো আসলে দেওয়া হচ্ছে সেটি আসলে কতটুকু শিশুদের জন্য উপযোগী সেটিও এখন বড় প্রশ্ন। আমরা আজকে ত্রাণ প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম আসলে ত্রাণ পর্যাপ্ত দেওয়া হচ্ছে, কিন্তু বরাদ্দ বা মাঠ পর্যায়ে সেটি আসলে পৌঁছাচ্ছে কিনা। তারাও আসলে স্বীকার করেছেন যে এতটা ভয়াবহতা বন্যার, মানুষজন আসলে ভেতরে গিয়ে দেওয়া এবং এখনো পৌঁছানো সেটি তারা স্বীকার করেছেন। তবে জেলা প্রশাসন বা বিভাগীয় কমিশনার বা যারা ত্রাণের সাথে যুক্ত আছেন সরকারি প্রশাসন, তারা বলছেন তারা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন এবং যে ত্রাণ সহায়তা সেটি আসলে যাতে দ্রুত পৌঁছানো যায়। বিশেষ করে আজকে থেকে যেহেতু সেনাবাহিনী নেমেছে 10ম পদাতিক ডিভিশন এবং 24 পদাতিক ডিভিশন, তাদের তরফ থেকে এই এলাকাগুলোতে আসলে ত্রাণ একেবারে ভেতরে প্রত্যন্ত এলাকাগুলোতে, রিমোট এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। সেখানকার মানুষ আসলে যেটি বলছে যে গতকালকে চেয়ে আজকে প্রায় 1 ফুট পানি নেমে গেছে। তবে সামনে যে পানি যতই নামছে তত আসলে ক্ষতচিহ্ন ভেসে উঠছে। আসলে সামনের দিনের যে ক্ষতি, সেই ক্ষতি আসলে কতটা পূরণ হবে, এবং তারা বলছেন যে ত্রাণ নিয়ে সবসময় যে অভিযোগটি থাকে আসলে ত্রাণের টাকা পুরোপুরি প্রান্তিক পর্যায়ে এসে পৌঁছানো, সেটি আসলে পৌঁছানোর জন্য তারা সরকারের মাধ্যমে, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে যাতে সরাসরি যারা ভুক্তভোগী, যারা একেবারে ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছায়, সে দাবির কথা তারই জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই এই ইউনিয়ন পরিষদে মন্ত্রী আসার কথা রয়েছেন, আসলে সেখানে আসলে তিনি আসলে ত্রাণ তৎপরতা দিবেন এবং সাধারণ মানুষের অভিযোগ অনুযোগ বা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সে কথাগুলো শুনবেন। তো সব মিলিয়ে এখানকার বাঁশখালী বা দক্ষিণ চট্টগ্রামের মানুষ এক ধরনের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। তাদের যে কষ্ট, সে কষ্ট আসলে ক্যামেরার ফ্রেমে বা কয়েকটি লাইভ বা কয়েকটি প্রতিবেদনের মধ্যে আসলে তুলে ধরা কি অসম্ভব। রাকিব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার বন্যা পরিস্থিতি আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মংখিং মার্মা। মংখিং, বান্দরবানে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? কোন এলাকায় সবচেয়ে বেশি নিম্নজিত হয়েছে এবং ত্রাণ সহায়তা সঠিক সময়ে পৌঁছাচ্ছে কিনা, কি বলছে মানুষ এবং প্রশাসন, জানাবেন। আসলে বান্দরবানে যে আজকে সহ 6 দিন টানা বৃষ্টির কারণে যে নির্মাণযোগ্য প্লাবিত হয়েছে সেগুলো আসলে এখন অপরিবর্তিত। আমি যদি বলি যে আজকে সকাল থেকেই স্বাভাবিক ছিল, বৃষ্টি কম ছিল, কিন্তু আপনার দুপুর গড়ার পরই কিন্তু বান্দরবানের চিত্র আসলে ভিন্ন হয়ে যায়। আমি যদি একটু দেখাই যে
বান্দরবানের এখন এই যে জায়গাটি আছি আমি, এটি বান্দরবান চিয়াং এলাকা, একটি টাউন হল, অরুণসার্কি টাউন হল এলাকা। আপনি দেখছেন যে এখানে নৌকা চলছে। এটি সর্বোচ্চ 12টা থেকে 12:15টার মধ্যেই এখানে পানি বৃদ্ধি পেয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যে প্লাবিত হয়েছে যে নির্মাঞ্চল বান্দরবান শহরের মধ্যে, কিন্তু এটি অরুণসার্কি টাউন হল। এর পাশাপাশি আমি যদি একটু বলি, শুধুমাত্র এই এই এলাকা নয়, এর পাশাপাশি এখানে যে সকল কাশিমপাড়া, মেমাপাড়া যেগুলো আছে সেগুলো কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। এর সাথে যে উপজেলা শহর আছে, উপজেলা শহরগুলোর অধিকাংশ এলাকায় নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। এখানে পানি বাড়ছে, উজানে ঢল নামছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। আরো যদি একটু বলি আপনাকে যে এখানে নির্মাঞ্চল যারা বসবাস করছেন বা যারা এখনো পর্যন্ত দুর্গম এলাকায় যারা বসবাস করছেন, তাদেরকে যে সরিয়ে আনার যে বিষয় বা তাদেরকে সেখানে উদ্ধার করা যাবে সেটি কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে সেনাবাহিনী, বিজিবি, এর পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। আমি যদি একটু বলি যে সামনে কিছু দূর গেলে কিন্তু একটা ফায়ার সার্ভিসের স্টেশন, যারা আসলে উদ্ধার কাজের সাথে সম্পৃক্ত, এই ফায়ার সার্ভিসের স্টেশন কিন্তু কিছুক্ষণ আগেই পানি বন্দী হয়েছে এবং তারা কিন্তু এই ফায়ার সার্ভিস কেন্দ্র কিন্তু প্লাবিত। আপনি দেখতে পাচ্ছেন যে নৌকায় করে মানুষ যাচ্ছেন। আমি যদি একটু বলি, এখানে যারা আসলে খুব দরকারি বা যাদের খুব গুরুত্বপূর্ণ যে কাজ, তারা কিন্তু এখান থেকে স্টেডিয়াম এলাকা পর্যন্ত মানুষগুলো চলাফেরা করছেন বা নৌকায় করে। এর পাশাপাশি বান্দরবানের সাথে যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবানের সাথে রুমা, থানচি, আলীকদম যে 6টি উপজেলা, সদর উপজেলা বাদে যে 6টি উপজেলা সদর সম্পূর্ণ বিচ্ছিন্ন বলাই যায়। বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ সেটি এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। এখানে যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস বান্দরবানের কাঁচামাল থেকে শুরু করে সবকিছু এখনো পর্যন্ত আসতে পারছে না। জেলা প্রশাসক পক্ষে বলছেন যে তারা এই সকল দুর্গম এলাকায় এবং এর পাশাপাশি হলো যারা পানিবন্দী হয়ে আছেন তাদেরকে সহায়তা দেওয়ার যে কথা তারা কিন্তু বলছেন। আমরা গতকালকে জেনেছি এবং আজকে সকালে জেনেছি যে 2650 জনকে তারা ত্রাণ দিয়েছেন। এর পাশাপাশি যারা পানিবন্দী হয়ে আছেন তাদেরকে ত্রাণ দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান আছে। যারা আসলে ঘর থেকে বের হতে পারছেন না বা যারা আসলে পানিবন্দী হয়ে আছেন তাদেরকে সরিয়ে আনার পাশাপাশি তাদেরকে ত্রাণ দেওয়ার যে বিষয় সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে জেলা প্রশাসক পক্ষ থেকে। তবে যারা আছেন এখানে বা পানিবন্দী হয়ে যারা আছেন তারা বলছেন যে এই ত্রাণ আসলে তাদের জন্য যথেষ্ট নয় বা অপ্রতুল। এখানে অনেক শিশু আক্রান্ত, অনেক অসুস্থ লোকজন রয়েছে। কারণ এই আপনি যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়ক ধরেই কিন্তু বান্দরবান সদর হাসপাতাল যাওয়া আসা করে বা বিভিন্ন রোগী তারা কিন্তু এই সড়কটি ধরে যেতে পারছেন না বা অন্য জায়গা থেকে ঘুরে অথবা এখান থেকে নৌকায় করে প্রথমে, এর পরবর্তীতে হলো গিয়ে সেখান থেকে ভ্যানে করে এভাবে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। দুর্ভোগটা আসলে চরম। বান্দরবানের যে দুর্ভোগটি আছে সেটি আসলে চরম। শুধুমাত্র বান্দরবান সদর যে এলাকাটি আছে পৌরসভা এলাকা সেটি নয়, এর পাশাপাশি যে 7টি বান্দরবান জেলা সহ 6টি উপজেলা আছে তারা আসলে চরম দুর্ভোগের মধ্যে আছে। দেখতে পাচ্ছেন যে এভাবে সবাই চলাফেরা করছেন। তো মূলত আমি যদি বলি যে বান্দরবানের বন্যা তো যারা আছেন তারা আসলে চরম দুর্ভোগে আছেন। এর পাশাপাশি আসলে পানি বাড়ছে। তো এটি আসলে পানি কমার যে কোনো চিত্রই দেখতে পাচ্ছি না। তবে কবে নাগাদ আসলে বৃষ্টি থামবে এটি নিয়ে আসলে মানুষের একটা প্রার্থনা এবং তারা কিন্তু এই আবেদনগুলো করছেন বান্দরবানের মানুষের। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ বান্দরবান। চট্টগ্রাম ও বান্দরবান থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।